সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে নমস্কার এবং আদাব। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমি আলোচনা করব পার্ট 15, y ইকুয়াল a টু দি পাওয়ার x যদি হয় তখন অঙ্কটা কিভাবে আমরা সমাধান করব। a তারপর হলো x, তাহলে বেস যদি ধ্রুবক হয়, পদ যদি চলক হয়, তার সূত্র গত লেকচারে আমি দিয়েছি। যাদের সমস্যা হয় তারা অবশ্যই দেখে নেবেন। a টু দি পাওয়ার x লন a, পাওয়ারটা আমাকে অন্তরীকরণ আবারও করতে হবে। তাহলে a তারপর x লন a, তাহলে যা আছে তাই থাকবে লন a, পাওয়ারকে আবার অন্তরীকরণ করতে হবে। দেখেন a টু দি পাওয়ার x লন a টু দি পাওয়ার x লন a, এক্সেস মিললে 1। তাহলে আমরা এইভাবে লিখতে পারি a তারপর x a টু দি পাওয়ার x লন a আর লন a কি হয়, লন a স্কয়ার লেখা যায়। আমি দেখাই দিচ্ছি আরেকবার, দেখবেন y ইকুয়াল a তারপর হলো a টু দি পাওয়ার x a তারপর x, তাহলে বেসটা ধ্রুবক, পাওয়ারটা চলক, তাহলে যা আছে তাই হবে, লন বেস হবে। আবার পাওয়ার হলো a টু দি পাওয়ার x কে আবার অন্তরীকরণ করতে হবে। a তারপর x লন a x লন a x মিললে 1। দেখেন এর a লন a, এটা সামনে নিয়েছি, টা সামনে নিয়েছি, তারপরে হলো লন আর লন হয় স্কয়ার, যেমন আছে তেমন বেস, লন বেস, পাওয়ারকে আবার অন্তরীকরণ, এটা ঠিক আছে। লন a আবার যেমন আছে তেমন লন বেস, পাওয়ারকে আবার অন্তরীকরণ, তাহলে a টু দি পাওয়ার ax লন a ax লন a x মূল্যে 1। এরপর x লন আর লন a লন স্কয়ার। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।